বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি খুব একটা ভালো নেই, সকাল থেকে খুব টেনশন করছিলাম। টেনশনের কারণ এটাই, আগে ছেলের রেজাল্ট ছিল, তো গেছি আর ও উপরে উঠে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে আসেনি উপর থেকে। এবার আমাদের তো ঢুকতে দেয়নি, আমরা বাইরে ছিলাম। এত টেনশন হচ্ছিল, মানে টেনশানে যেন মনে হচ্ছে এবার মানে প্রেশার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ফুটি দাঁড়া না, শেষমেশ নিয়ে এলাম রেজাল্ট। ফুটি আমার পিছন দিয়ে বেরোতে বেরোতে রয়ে গেছে রে। রেজাল্ট নিয়ে এলাম, যাই হোক পাস করে গেছে, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয়নি যে খুব ভালোভাবে হয়েছে, জাস্ট পাস করে গেছে। খুব টেনশন হচ্ছে। উই আর ব্যাক বেঞ্চার, ये अपना स्टाइल है। এই তো এখানে আছে। তো স্কুল থেকে সবেমাত্র এলাম, এখনো জামাও ছাড়িনি। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে স্কুলে দাঁড়িয়ে থেকে যে আমার যে ফিলিংসটা হচ্ছে, আমার মনে হয় আপনাদের যারা যারা আপনারা ওইটা আমার না, ওইটা আমার দে। ওটা না, ফুটি না না না, তো ফুটি আছে। ওই তাহলে ফুটি দিবি আমাকে, ফুটি দিবি আমাকে ওইটুখানি। তো আমার মনে হয় যারা যারা মা তোমরা সবাই, তোমাদের এই ফিলিংটাই হয় যখন ছেলে মেয়ের রেজাল্ট আসে। ওটা দাও না, কাল রাত থেকেই হচ্ছিল যে স্কুলের ফুটি দে, গিয়ে না বুকটা এরকম এরকম একটুখানি দে, থামছেই না, ফুটি দে একটুখানি। হচ্ছিল এই দাঁড়া না, এরকম হচ্ছিল। ও ঠিক আছে, পাস হয়ে গেছে, এবার ছাড়ো। রেজাল্টটা পেলাম, পেতে তবু একটু শান্তি হতে, যেভাবেই করুক চলে পাস করেছে। এই রেজাল্ট দেখে ওর বাবা তো ওকে মনে হয় খেয়ে নেবে। ঠিক আছে, হয়েছে। ওই বোন একটুখানি দে, এবার দে। তো এই নিয়ে এলাম, এবারে ড্রেস ফ্রেস ছাড়বো। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার ফিলিংসটা কেমন হচ্ছিল, তাই আর থাকতে পারছি। হাওয়া খাও না আগে, পোয়াটা একটু দাও, খাও। ওটা ঠিক আছে, পাস হয়ে গেছি, আবার কি? ছেলে মানুষ পাস হতে পারে না, আমি পাস হয়ে গেছি, আবার কি চাই?